মিছে কেন তোমাকে ছুটে। অনেকদিন পর আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছিল। এই গরমের মধ্যে বৃষ্টি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছিল সবার মনের মধ্যে। আর এত পরিমাণে গরম পড়তেছিল যার কারণে ভাবলাম আজকে গাছ থেকে আম পেড়ে একটু ঠান্ডা ঠান্ডা আমের জুস করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কী অবস্থা সবার? আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের একদম সহজ একটা রেসিপি শেয়ার করব। কাঁচা আমের জুস একদম ঠান্ডা ঠান্ডা, যেটা কিনা খেলে একদম মন প্রাণ সব কিছু জুড়িয়ে যাবে। তাছাড়া আমার শ্বশুর রোজা রাখছে, আর এই গরমের মধ্যে রোজা রেখে ঠান্ডা ঠান্ডা এই কাঁচা আমের জুসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। ওরা যেহেতু শাড়ি পরে একটু ফটোশ্যুট করার জন্য ছাদে আসছে এরা দুইজন, আমি ভাবলাম এদেরকে দিয়ে আমি আজকে কাঁচা আমের জুসটা তৈরি করাইনি, যদিও বা আমি ওদেরকে রেসিপিটা বলে দিব আর ওদেরকে দিয়ে করিয়ে নিব, সাথে একটু ভিডিও হয়ে যাবে। আর ওদেরকে প্রথম এটার জন্য আমি ভিডিও করে দিচ্ছিলাম, মানে ওরা যেহেতু ছবি তুলতে চাচ্ছিল, তো আমি বললাম আজকে যদি আমাকে হেল্প করো তাহলে তোমাদেরকে আমি শাড়ি পরা ছবি তুলে দিব। দেন ওরা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে ছবি তোলার জন্য, শর্টস নিচ্ছিল। আর এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর এই শাড়িটা মানে এখন নুরি যে শাড়িটা পরছে এটা ছিল আমার আম্মুর নিজের হাতে তৈরি করা শাড়ি, ছোট ছোট কুশি কাটার কাজের। আর ওকে তো সবাই চেনেন, কারণ আমার ব্লগে অনেকবার দেখানো হয়েছে। তাছাড়া ওর এঙ্গেজমেন্টের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাআল্লাহ সামনে ওর বিয়ের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হবে। আমার বড় বোনের একমাত্র মেয়ে, আর ওকে আমি এখানে ফটোশ্যুট করে দিয়েছিলাম। ওই এখানে চুজ করে নিয়েছিল শাড়িটা, ওর নানু শাড়িটা। যাই হোক, এখন আমগুলোকে ছিলে নেওয়া হচ্ছে, যে আমগুলো ওরা পেরে নিয়েছিল। যদিও বা খুব অল্প পরিমাণে আমরা জুসটা তৈরি করব, জাস্ট 3টা আম দিয়ে আজকে জুসটা তৈরি করব। জুসটা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে ভালো করে ছিলে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমগুলোকে ছিলে নেওয়ার পর এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিতে হবে, একদম ভালো পানি দিয়ে বা নর্মাল পানি দিয়ে, যেটাই বলেন না কেন। আমগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি এখানে এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, কিউব আকৃতি করে কেটে নিচ্ছি। চাইলে কিন্তু আবার আপনারা লম্বা লম্বাভাবে কাটতে পারেন। আমার ননদ প্রথমে একটু লম্বা করে কাটতে চাইছিল, তারপর বললাম আমি কিউব আকৃতি করে কাটো। কাটার পর এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি। যদিও বা এখানে আমি চিনির কৌটাটা নিয়ে আসছিলাম, যার কারণে কৌটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 1 কাপ পরিমাণে আমি চিনি দিয়েছি, তবে চিনি যদি আপনারা একটু বেশি পছন্দ করেন আর একটু দিয়ে নেবেন। 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিয়েছি বিট লবণ। এই জুসটাতে বিট লবণ এবং পুদিনা পাতা এই দুটো জিনিস দিলে জুসটা বেশি মজা লাগে। তারপর আমি গাছ থেকে একটা ছোট্ট লেবু নিয়ে নিয়েছি, তবে রস ভালোই ছিল। এগুলো বাতাবি লেবু ছিল, আর একটা লেবুর রস যতটুকু আসে সবগুলোই এখানে চিপে চিপে খুব ভালো করে দিয়ে নিয়েছিল। আমি এখানে বলে দিয়েছিলাম কিভাবে কি দেওয়া হবে সব কিছু, যদিও বা নিয়ে আসছি, জাস্ট ওদেরকে দিয়ে করাচ্ছিলাম। আমি ক্যামেরাম্যানের কাজ করতেছিলাম। জুসটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একদম ঠান্ডা পানি। যদিও বা আপনারা চাইলে এখানে নর্মাল পানি দিয়ে বানিয়ে লাস্টে বরফ অ্যাড করতে পারেন। আমার বাসায় বরফ ছিল না, গত 2 দিন কারেন্ট ছিল না ভালো করে, যার কারণে বরফ ছিল না, তাই আমি ঠান্ডা পানি দিয়ে নিয়েছি ফ্রিজে। আর এখন দিয়ে দিব এখান থেকে পুদিনা পাতা। অনেকেই পুদিনা পাতার স্মেলটা নিতে পারেন না, তারা এটা স্কিপ করে যাবেন। আবার চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। আর কোনো কিছু এখানে প্রয়োজন হবে না, তেমন একটা। আমি এখানে কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি আগাটা সহ। আর সব কিছু দেওয়ার পর এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটু পরপর থামিয়ে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে। এখন ডেকোরেশনের জন্য আমি এখানে একটা লেবুকে কেটে গোল করে 2টা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। আর এখন আমি জুসটা ঢেলে নিচ্ছি। এখানে যদি আপনারা পাতলা করে জুসটা তৈরি করতে চান, সেক্ষেত্রে এখানে আরও একটু পানি অ্যাড করতে পারেন, বা এই পর্যায়ে সেখানে বরফের কিউব করা বরফের টুকরাগুলো দিয়ে দিতে পারেন। আমি আজকে যেহেতু ফ্রিজে পানি অ্যাড করছি, তাই আর এক্সট্রা করে বরফের টুকরা দিলাম না। এই যে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা মজাদার কাঁচা আমের শরবত বা কাঁচা আমের জুস। এটা কিন্তু চাইলে আপনারা ছেঁকেও খেতে পারেন, আবার যারা এমনিতেই খেতে পছন্দ করেন তারা এইভাবেও খাইতে পারেন। আমার কাছে এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস জুস আপনার মন প্রাণ সব কিছু জুড়িয়ে দিতে পারে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।